এটা ছিল আমার হাজব্যান্ডকে হসপিটালে অ্যাডমিট করা ফার্স্ট ডে। তো এই দিনকে আমি দেখলে যে পাঁপড়ের তরকারি আর ডাল বানিয়ে নিয়েছিলাম, দিয়ে তাড়াতাড়ি করে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম হসপিটাল যাওয়ার জন্য। কারণ ওকে বলেছিল যে মানে যত তাড়াতাড়ি সম্ভব যেন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং অ্যাডমিশন করানো হয়। তো সেই মতো আমরা এখানে ক্যাব করে নিয়েছিলাম আর যাচ্ছিলাম মুকুন্দপুরে মানিপাল হসপিটালে। তো দেখো রাস্তায় যেতে যেতে একটু ভিডিও নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর আমরা পৌঁছে গেছি কিন্তু মানিপালে। আর এখানে পৌঁছে গিয়েও দেখো আমার হাজব্যান্ডের মুখে কিন্তু হাসি, কিন্তু ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ওর চোখে এবং মাথায় কিন্তু প্রচণ্ড পেন হচ্ছিল। আর এখানে আমার দেওরও এসছে। তো এরপর কিন্তু আমরা ধীরে ধীরে এখানে সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে নিয়ে আমরা গেলাম ওকে নিয়ে অ্যাডমিট করি বেডে। তো এরপর দেখো আমি একটুখানি ভয় পাচ্ছিলাম, তো সেটা আমার চোখে মুখেই বুঝতে পারবে দেখে যে কী হবে না হবে। তো চলো এরকম করতে করতে বেডে ওকে দিয়ে দেওয়া হলো। আর এরপরে কিন্তু ওকে ধীরে ধীরে ড্রেসটাও চেঞ্জ করিয়ে দেবে। তো এই সময় যখন আমার হাজব্যান্ডকে আনা হয়েছে তখন কিন্তু ও একটু ভয় ভয় পাচ্ছিল যে যাই হোক একটা অ্যাডমিট করানো হবে, আমরা চলে আসবো, থাকবে একা। এই সময় সবারই একটু মনের ভেতর একটা সংশয় হয়। তো দেখো এখানে কিন্তু ওকে ড্রেসও চেঞ্জ করে দিয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু ওকে হাতের মধ্যে চ্যানেলও করে দেওয়া হলো। তো ওকে হাতে চ্যানেল করে ওটার মধ্যে দিয়ে ওকে সমস্ত কিছু ইঞ্জেকশন, মেডিসিনস সব দেওয়া হবে। আর এখানে ও দেখো প্রেশার চেক করে নেওয়া হচ্ছিল। আর এখানে আমি বসেছিলাম, ওয়েট করছিলাম, কারণ ওকে অ্যাডমিট করতে করতে ভিজিটিং আওয়ারও চলে এসেছিলো বিকেলবেলা। তো ভিজিটিং আওয়ারে আমি তো 6টা পর্যন্ত থাকতেই পারবো, তো বসেছিলাম আর দেখছিলাম যে ওকে কী কী চেক আপ করছে। তো আমরা চলে আসার পর ওকে এমআরআই করতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন সুগার চেক হচ্ছে, এমআরআই করার সময় আমি ছিলাম না।